सर्वे जनाः सुखिनो भवन्तु। सर्ववेदांत सिद्धांत गोचरं तम गोचरं गोविंदं परमानंदं सद्गुरुं प्रणतास्मः। বলা হচ্ছে সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম, সমস্ত বেদান্ত শাস্ত্রের বিষয় আত্মম অগোচরম মানে বাক্য মনের অতীত, পরমানন্দম মানে পরমানন্দ স্বরূপ, সদ্গুরুম পরমানন্দ স্বরূপ হচ্ছেন সেই গুরু, সদ্গুরু। তৎ সেই পরমাত্মার কাছে গোবিন্দম অহং প্রণতাস্মি, আমি আমার প্রণাম জ্ঞাপন করছি। সমস্ত বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে যার কথা বলা হয়েছে, যিনি বাক্য মনাতীত পরমানন্দ স্বরূপ সদ্গুরু, সেই পরমাত্মাকে আমি প্রণাম জানাই। এখানে পরমানন্দং সদ্গুরুং তং গোবিন্দং অহং প্রণতাস্মি, এই কথার লক্ষ্য করবেন দু ধরনের অর্থ করা যায়। গোবিন্দ বলতে কিন্তু যেমন গোবিন্দ, গোপাল অর্থাৎ সেই গো অর্থাৎ সেই আলোক, সেই আলো অর্থে জ্ঞান, সেই জ্ঞান স্বরূপকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো এই যে বেদান্ত বাক্যের মাধ্যমে যার ধারণা লাভ করা সম্ভব হয়, যাকে উপলব্ধি করা সম্ভব হয়, তাকেই এখানে কিন্তু গোবিন্দ বলা হচ্ছে। পরমানন্দরূপ আমার যে পরমাত্মা, তিনি হচ্ছেন আমার সদ্গুরু। এখানে গুরু অর্থে আমার যে পরমাত্মা প্রত্যেক জীবের দেহে প্রবিষ্ট, যে পরমাত্মা স্বরূপ আত্মা বিরাজমান, তার সেই পরমাত্মাকে সদ্গুরু বলা হয়েছে। তিনি আমাদের প্রত্যেকের হৃদয় কন্দরে অবস্থান করছেন। একাগ্র হয়ে তার কাছে আমরা যা জানতে চাই, তিনি তাই প্রকাশ করছেন আমাদের অন্তরে। সেই প্রকাশ স্বরূপ, সেই পরমাত্মা স্বরূপ যিনি আমার সদ্গুরু, তাকে আমি প্রণাম জানাচ্ছি। তিনি আমাকে আশীর্বাদ করুন। গুরুর এই আশীর্বাদ স্মরণ করেই আমরা যোগ বাশিষ্ঠের নবম পর্বের আলোচনা আরম্ভ করছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, যে সেখানে বলা হচ্ছে স্বয়ং জনক তিনি তার কাছে উপস্থিত ব্যাসপুত্র শুকদেবকে বলছেন, না বিনা জ্ঞান বিজ্ঞানে মোক্ষসাধিগমো ভবেৎ, না বিনা গুরু সম্বন্ধং জ্ঞানস্যাধিগমস্মৃতঃ। অর্থাৎ জ্ঞান এবং বিজ্ঞান ব্যতীত মুক্তি লাভ হয় না, আবার গুরু ছাড়াও জ্ঞান লাভ হতে পারে না। সেই গুরুর গুরুত্ব স্বয়ং জনক শুকদেবের কাছে ব্যাখ্যা করছে। আমরা জানি স্বয়ং শুকদেব, যিনি ব্যাসপুত্র, তিনি আত্মজ্ঞান লাভের জন্য পিতার আদেশে জনকের সভায় এসে উপস্থিত হয়েছে। এবং সেখানে আমরা দেখছি জনক তার অধিকারী অর্থাৎ শুকদেব সেই আত্মজ্ঞান লাভের উপযুক্ত কিনা সেটাও তিনি খুব ভালোভাবে কঠিন পরীক্ষার মাধ্যমে তিনি তা বিচার করে তারপর শুকদেবকে প্রবেশের অনুমতি দিয়েছেন
এবং সেখানে সমস্ত পরীক্ষায় শুকদেব যখন উত্তীর্ণ হয়েছেন এবং আমরা দেখেছি যে ব্যাসদেব তাকে দেখছেন যে তিনি কোনো দিকেই তার কোনো আসক্তি নেই। বশ্যেন্দ্রিয় জিত ক্রোধ ন হৃষ্যতি ন কুপ্যতি, তার সমস্ত ইন্দ্রিয়ই তার বশে রয়েছে, কোনো কিছুই তাকে এতটুকু বিকারগ্রস্ত করতে পারছে না, এতটুকু তাকে চঞ্চল করতে পারছে না। অর্থাৎ তিনি সম্পূর্ণ স্থির রয়েছেন। ভালো মন্দ, সম্মান অসম্মান, নানা কিছু সাংসারিক প্রলোভন, কোনো কিছুই তাকে এতটুকু দ্বিধা বা কোনোভাবেই তাকে দোদুল্যমান করতে পারেনি, তার মধ্যে কোনো রকম বিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। এমনকি খুদ পিপাসা, তাতেও তিনি একই রকমভাবে রয়েছেন। না খেয়েও তিনি জল পান না করেও তিনি একই রকম স্থির। স্থিত ধ্যানপরো যুক্ত, বারবার তার সম্পর্কে এই কথা বলা হয়েছে। এবং তারপরেই জনক তার সাথে এই কথা আরম্ভ করছেন এবং সেখানে কথা বলতে গিয়েই তিনি পরিষ্কার করে শুকদেবকে গুরুর প্রয়োজনীয়তা এবং একজন গুরুর গুরুত্ব কোথায় সেটা তিনি পরিষ্কার করে গিয়ে প্রথমেই বলছেন, জ্ঞান ও বিজ্ঞান ব্যতীত যেমন একজন মানুষ মোক্ষ লাভ করতে পারে না, কোনো ক্ষেত্রেই পারে না, সাংসারিক ক্ষেত্রে কিংবা আধ্যাত্মিক ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই একজন গুরুর প্রয়োজন হয়, এক বা একাধিক গুরুর প্রয়োজন হয়। সে আবার গুরু ছাড়াও কোনো জ্ঞান লাভ হওয়া সম্ভব নয়। না বিনা জ্ঞান বিজ্ঞানে মোক্ষসাধিগমো ভবেৎ, না বিনা গুরু সম্বন্ধম জ্ঞানস্যাধিগম স্মৃত। তারপরে শুধু এখানেই নয়, তারপরে জনক মহারাজ জনক যার সম্পর্কে স্বয়ং ব্যাস বলেছেন তিনি হচ্ছেন রাজর্ষি, তিনি হচ্ছেন ব্রহ্মর্ষি, তিনি ব্রহ্মর জ্ঞান লাভ করে তিনি তার ধর্ম পালন করছেন, তার রাজধর্ম পালন করছেন। তিনি কিন্তু প্রকৃতপক্ষে তিনি একজন ব্রহ্মজ্ঞানী। এবং সেই জনক বলছেন, গুরু প্লাবয়িতা তস্য জ্ঞানং প্লব ইহচ্যতে বিজ্ঞায় কৃতকৃতস্তু তীর্ণস্তু দুভয়ং ত্যাজ্যত। বলছেন গুরু হচ্ছেন শিষ্যকে পার করবার কর্তা, শিষ্যের পারও কর্তা। এবং এই যে পার করে, কি পার করে? এই সংসার, উত্তাল সংসারকে তুলনা করা হয়েছে, এই সংসারকে তুলনা করা হয়েছে উত্তাল মহর্ণব, এক দুস্তর সমুদ্রের সাথে, অর্ণবের সাথে, মহর্ণবের সাথে, মহাসমুদ্রের সাথে। এবং গুরু হচ্ছেন এই পার করার মূল কর্তা। তুমি ভবের কর্তা, জেনে বার্তা। এই গুরু হচ্ছেন সেই পার করার ভবকর্তা। এবং কিসের মাধ্যমে তিনি পার করেন? কিসের মাধ্যমে আমরা এই সমুদ্র পার হই? একটা প্লবের মাধ্যমে, অর্থাৎ একটা নৌকো বা একটা পোত, যা সেটা একটা সাধারণ নৌকো হতে পারে, সেটা স্টিমার হতে পারে, সেটা বড় কোনো জাহাজও হতে পারে। এই সবটাকেই বলা হচ্ছে প্লব। এবং এই প্লবটাকেই না জ্ঞান। এখানে এই পারের যে তরণী, এই তরণীটি হচ্ছে জ্ঞান। জ্ঞানং প্লব ইহচ্যতে, গুরু প্লাবয়িতা। গুরু হচ্ছেন পার করার কর্তা। এবং তিনি কিসের মাধ্যমে পার করেন? সেই তরণীর মাধ্যমে। সেই তরণীটা কি না জ্ঞান। তাহলে কি দাঁড়ালো? গুরুই হচ্ছেন সেই
নিখিল জ্ঞান দাতা। গুরু প্লাবয়িতা তস্য জ্ঞানং প্লব ইহুচ্যতে বিজ্ঞায় কৃতকৃতস্তু তীর্ণস্ত দুভবং তজ্জত। অতএব শিষ্য গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করে সংসার সাগর হতে উত্তীর্ণ ও কৃতকার্য হয়ে তো তিনি গুরু এবং শাস্ত্র উভয়কেই তিনি ত্যাগ করতে পারেন। এখানে ত্যাগ করার অর্থ মানে কি? ত্যাগ করার অর্থ গুরু এবং সেই তরণীকে অস্বীকার করার না, সেই অর্থে এটা বলা হয়নি। তিনি বলছে একজন শিষ্য গুরুর কাছ থেকে প্রকৃত জ্ঞান লাভ করে এই সংসার সাগর উত্তীর্ণ হয়ে অর্থাৎ কৃতকার্যতা লাভ করে তখন সে আর এই গুরু এবং শাস্ত্র এইটুকুর মধ্যে সে আর কিন্তু যুক্ত হয়ে থাকবে না, এটা বলার কথা। অর্থাৎ তার মধ্যেই সে কিন্তু আর একেবারে সংযুক্ত হয়ে থাকবে না। সে তখন সেই গুরু তার জ্ঞানের মাধ্যমে গুরু তখন তাকে কিসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, কিসের সাথে যুক্ত করে দিচ্ছেন? সেই পরমাত্মার সাথে। পরমাত্মাকে লাভ করলে তখন এই সংসারের জ্ঞান বা সাংসারিক জ্ঞান বা এই নিখিল শাস্ত্র কিংবা এই নিখিল শাস্ত্র যিনি জানাচ্ছেন শেখাচ্ছেন তার আর তেমন কোনো গুরুত্ব থাকে না। খুব চমৎকার এখানে এই বিষয়ে উদাহরণ দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। আমরা সবসময় বলি তিনি হচ্ছেন উপমার রাজা। ঠাকুরের একটি বিশেষ জায়গায় বলছেন মেয়েরা পুতুল খেলে, পুতুলের সংসার, হ্যাঁ, তার সমস্ত কিছুর নিয়ে একটা পরিপাটি পুতুলের সংসার। আবার সেই পুতুলের বিয়েও দেয়, একেবারে নিখুঁত অভিনয়। কিন্তু সেই মেয়েটার যখন সত্যিকারের বিয়ে হয়, যখন তার বর লাভ হয়, তার জীবনে যখন স্বামী বা বর লাভ হয়, তখন ওই পুতুলগুলো এমনি পড়ে থাকে। তা যতক্ষণ না তার বিয়ে হচ্ছে, অর্থাৎ যতক্ষণ না তার প্রকৃত স্বামীর সাথে তার যুক্ত হচ্ছে, ততদিন সে পুতুল পুতুল খেলা চলে। পুতুলের বিয়ে দেওয়া, ঘরকন্যা ইত্যাদি ইত্যাদি কাজকর্ম চলে। কিন্তু যেদিন সত্যিকার স্বামীর সাথে তার যোগ হয়, সেদিন ওই পুতুলগুলো এমনি পড়ে থাকে, তার আর কোনো গুরুত্ব থাকে না। ঠিক সেটাই এখানে বলা আছে, বিজ্ঞায় কৃতকৃতস্তু তীর্ণস্তু উভয়ং ত্যাজ্যত। তখন সেই দুটোকেই, এই সাংসারিক জ্ঞান বা এই শাস্ত্র জ্ঞান এবং যার কাছে শিখছেন তার আর তেমন কোনো গুরুত্ব থাকে না। এটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে। তারপরে কি বলা হচ্ছে এখানে, অনুচ্ছেদায় লোকানাম অনুচ্ছেদায় কর্মণাম পূর্বৈরাচরিত ধর্মশ্চতুশ্রমো সংকট। মানে যতক্ষণ লোকাচারের উচ্ছেদ না হয় এবং সমস্ত এই কর্মতে উচ্ছন্ন না হয়ে যায়, এই জন্য মানুষেরা বলছেন কষ্টসাধ্য আশ্রম সকল পালন করতে হবে। অর্থাৎ প্রত্যেক মানুষের একটা সাংসারিক জীবনে যখন সে আসে, সাংসারিক জীবনের তার 4টে আশ্রমের মধ্যে দিয়ে তাকে চলতে হয়। ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম। প্রত্যেকটা আশ্রমেরই তার একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে, সেখানে তার কিছু ডিউটিস, কর্তব্য কর্ম রয়েছে এবং সে কতদিন এই সংসারের কাজকর্ম করবে, যতদিন না তার মুক্তি লাভ হচ্ছে। বলছে যেমন ঠাকুর, সে আবার আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শরণাপন্ন হতে পারে। তিনি বলছেন কতদিন একজন লোক মালা জপ করবে, কতদিন একজন লোক কর জপ করবে ততদিন যতদিন না তার ইষ্ট লাভ হচ্ছে। ওই যে মন্ত্রটি সে গুরুর কাছ থেকে লাভ করেছে,
এই মন্ত্রটি জপের মাধ্যমে গুরু তার সাথে তার ইষ্টের, পরম ইষ্টের বা তার অন্তরে অবস্থিত যে পরমাত্মা তার সাথে যোগ করিয়ে দিচ্ছে। যতক্ষণ না এই ইষ্ট যোগ বা পরমাত্মার যোগ হচ্ছে ততদিন পর্যন্ত সে কিন্তু এই বাইরের সমস্ত কাজ করবে। যখন তার এই সব কাজগুলো ক্ষয় হয়ে যাবে, আর কোনো কাজ থাকবে না, তখন এই মালা জপ, পুজো পাঠ অর্থাৎ বাহ্যিক ক্রিয়া এগুলো সব তার খসে যাবে। সে এবার ঠিক মহারাজ জনক একটু একটু করে পরিষ্কার করে যেন শুকদেবকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে এই জগতের মূল কথাগুলোই আমাদেরকে বলছেন এবং একটু একটু করে আমাদেরকে সে বৃহতের সাথে, পরমাত্মার সাথে যোগ করে দিচ্ছেন। অর্থাৎ সে মোক্ষ ভাবনার মূল বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরছে। তারপরে বলছে অনেনা ক্রমযোগেন বহু জাতিষু কর্মণাম হিত্বা শুভাশুভং কর্মং মোক্ষ নামেহ লভ্যতে। বলা হচ্ছে বহু জন্ম পর্যন্ত এই সমস্ত কর্ম করার পর জ্ঞানোদয় হলে মানুষ পুণ্যকর্ম এবং পাপকর্ম উভয় কর্মই, খারাপ ভালো সব ধরনের কর্ম ত্যাগ করেই তবে সে মুক্তি লাভ করে। অর্থাৎ এই মোক্ষ লাভ যে এক জন্মে কিন্তু নাও হতে পারে, তার জন্য কোনো রকম চিন্তার বা উদ্বেগের কারণ নেই। তোমার কাজ হচ্ছে তোমার কাজটুকু সুন্দরভাবে করে যাও। ইউ হ্যাভ টু ফুলফিল ইউর ডিউটিস। এবং এই যে কাজ কেমনভাবে করতে হবে সেটা বলা হচ্ছে একেবারে নিষ্কামভাবে তোমার কর্তব্য কর্ম করে যাওয়ার পর যখন সঠিক জ্ঞান লাভ হবে তখন মানুষ এই শুভ কর্ম অশুভ কর্ম সমস্ত কিছু তার থেকে কর্ম করার আর কোনো প্রয়োজনই তখন পড়বে না। যেটা আগে বলা হয়েছে মালা জপ ইত্যাদির মধ্যে দিয়ে, সেটা এখানে বোঝানো হচ্ছে কর্মের মধ্যে দিয়ে। তখনই সে কর্ম ত্যাগ করে মুক্ত হতে পারে। এটা এই নয়, মোক্ষের সাধনার অর্থ এটা নয় যে তুমি তোমার সমস্ত কর্ম কর্তব্য ছেড়ে দিয়ে তুমি একেবারে চোখ কান বুঁধে নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে, সেটা কিন্তু বোঝায় না। কোনো মানুষ কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে না, এটা তার স্বভাব বিরুদ্ধ। মানুষ তার স্বভাবই তাকে কাজে প্ররোচিত করবে, তাকে প্রচোদিত করবে, সেখানে তাকে কাজ করে যেতেই হবে। কিন্তু যখন তার যথার্থ জ্ঞান লাভ হবে, যখন সে সঠিকভাবে সঠিক বিষয়কে জানবে বা তার আত্মবোধ লাভ হবে, আত্মপরিচয় জানবে, যখন সে ঠিক ঠিক করে জানতে পারবে তার স্বভাবের পরিচয়, তার নিজস্ব পরিচয়, নিজস্ব রূপ, তখন এই বাইরের সমস্ত কাজ তার কাছ থেকে আলাদা হয়ে যাবে, তার আর তখন কোনো গুরুত্ব থাকবে না। এবং সেখানে বলা হচ্ছে ভাবিতই, খুব এখানে চমৎকার করে বলছে ভাবিতই করণশ্চায়ং বহু সংসার যোনিষু আশাদয়তি শুদ্ধাত্মা মোক্ষ বৈ প্রথমাশ্রমে। এক বহুমুখ্য লোক যারা মুক্তির কাঙ্ক্ষী, তারা বহু জন্ম ধরেই এই সম দম অর্থাৎ সংযমের অভ্যাস করে যোগযুক্ত হয়ে ইন্দ্রিয় সমস্তকে শোধন করে শুদ্ধ চিত্ত হয়ে ব্রহ্মচর্য লাভের মাধ্যমে সে মুক্তি লাভ করতে পারে। মুক্তি লাভ করে সর্বপ্রকার বন্ধনচ্যুত হয়ে ব্রহ্ম দর্শন করে যিনি শান্ত হয়েছেন, সেই গারস্থ, সেই জ্ঞানী লোকের কাছে গারস্থ, বানপ্রস্থ কিংবা সন্ন্যাস, তিনটি আশ্রমের আর বিশেষ কোনো গুরুত্ব থাকে না। অর্থাৎ আসলে প্রথমেই তোমাকে জ্ঞানটি লাভ করতে হবে। সেই জন্য যতক্ষণ না জ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ সমদমের অভ্যাসের মাধ্যমে নিজের ইন্দ্রিয়গুলোকে শোধন করে তার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং সেখানে খুব চমৎকার করে বলছে
রাজসাংস্তামনাশ্চৈব নিত্যং দোষং বিবর্জয়েত সাত্বিকং মার্গ আস্থায় পশ্যেদাত্মা না আত্মানা। একজন মুমুক্ষ মানুষ সব সময় রাজসিক তামসিক দোষ পরিত্যাগ করে সাত্বিক পথ অবলম্বন করে নিজের প্রচেষ্টাতেই আত্মদর্শন করবে, অর্থাৎ আত্মকৃপার মাধ্যমেই গুরু কৃপা লাভ এবং তার জন্য নিজের প্রযত্ন, সেই প্রযত্নটা কেমনভাবে করবে এখানে বলা আছে রাজসাং তামসাংশ্চৈব নিত্য দোষান বিবর্জয়েত। বলছে রাজসিক এবং তামসিক যাবতীয় দোষ সকল সে ত্যাগ করবে, পরিত্যাগ করবে এবং সাত্বিকং মার্গ আস্থায় সাত্বিক মার্গ অবলম্বন করে পশ্যেদাত্মা নাম আমাত্মা, আত্মা দ্বারাই নিজের এই আত্মার মাধ্যমেই সেই পরমাত্মাকে দর্শন করবে। এবং তিনি বলছেন যিনি সর্বভূতে নিজেকে এবং নিজের মধ্যে সর্বভূতকে দর্শন করে তিনি জলে জলচর পক্ষীর মতন আর কোনো বিষয়ে লিপ্ত হন না। পক্ষিবৎ প্রবনাদূর্ধ অমূর্ত অনুত্ত স্নুতে বিহায় দেহান্মুক্ত নির্দ্বন্দ্ব প্রশমগ্রত। अथ गाथा पुरा गीता शृणुरज्ञा जजातिना धर्जन्ते या द्विजस्तात मोक्षशास्त्रन विशारदे। জনক এবার বলছেন এবার আমি যা বলবো এ সবই স্বয়ং যজাতি তিনি এগুলোকে উপদেশ দিয়েছেন। এই উপদেশে বা যেগুলো বলা হবে সেগুলো বা এই যা বলা হলো এই সবই যজাতির কাছ থেকে আমরা জেনেছি। সুতরাং এই যে আলোচনা হচ্ছে এই আলোচনাকে যজাতি গীতা নামেও কিন্তু মহাভারতের শান্তি পর্বের মধ্যে এর সমান আলোচনা আছে। এই আলোচনা যে কেবলমাত্র যোগ বাশিষ্ঠের মধ্যে আছে তাই নয়, এই আলোচনা একই রকমভাবে যজাতি গীতা রূপে অর্থাৎ মহারাজ যজাতিও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আপনারা জানেন মহারাজ যজাতি তিনিও একজন শাস্ত্রবেত্তা ছিলেন এবং এই তার সাধন ক্ষমতা এবং ক্ষত্র ক্ষমতা এই দুয়ের মাধ্যমেই তিনি কিন্তু রাজর্ষি পদবাচ্য হয়েছিলেন এবং তার এই সাধন ক্ষমতার মাধ্যমে তিনি যা অভিজ্ঞতা লাভ করেছিলেন তার অভিজ্ঞতাকেই গীতার মান্যতা লাভ মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ তার অভিজ্ঞতার তিনি যা প্রকাশ করেছেন তার সেই সমস্ত অভিজ্ঞতা লব্ধ বাণীকে গীতার মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং এই যে আলোচনা যা মহারাজ জনক শুকদেবের কাছে বলছেন এগুলো যজাতি গীতা নামে পরিচিত। তার খানিকটা আমরা শুনলাম, আবার খানিকটা আরও কিছু জিনিস আমরা শুনছি। সেখানে বলছেন যে জ্যোতিরাত্মানি নান্যত্র সর্বয়ন্তুষ তৎসমম স্বয়ঞ্চ শক্যতে দ্রষ্টুং সুসমাহিত চেতস। চৈতন্য স্বরূপ তেজময় পরব্রহ্ম নিজের হৃদয়ে রয়েছেন, অন্য কোথাও নয়। একেবারে খুব চমৎকার করে সংক্ষিপ্তে একেবারে সঠিকভাবে সে নিজের হৃদয়ের দিকে লক্ষ্য করে বলা হচ্ছে চৈতন্য স্বরূপ। এই চৈতন্য যাকে আমরা বলি কনসাসনেস, এই পরব্রহ্ম তিনি হচ্ছেন কনসাসনেস বা এই চৈতন্য। চৈতন্য ছাড়া আর কিছুই নয় এবং এই সমগ্র জগৎই হচ্ছে চৈতন্যময়। এর মধ্যে যাবতীয় যা প্রাণ এবং যাবতীয় যা জড় আছে সবই চৈতন্যেরই ভিন্ন ভিন্ন প্রকাশ।
সেই কথাই একেবারে স্পষ্ট করে বলছে। সেই চৈতন্য কনসাসনেস কেমন, তার আরেকটা পরিচয় আছে, আর সেই পরিচয়টা কি? তেজময়। হ্যাঁ, জ্যোতিরাত্মানি নান্যত্র সর্বজন্তুষ তৎসমম। সেই চৈতন্য স্বরূপ পরব্রহ্ম নান্যত্র, অন্য কোথাও নয়, সর্বজন্তুষ, সর্বজন্তু মানে সমস্ত প্রাণীর, তৎসমম, সবার প্রাণের মধ্যেই তিনি রয়েছেন। হ্যাঁ, জ্যোতিশ্চিন্মাত্র ব্রহ্ম আত্মনি বুদ্ধ সমম একম একত্ব অনুভব এভ মান্যহিতা। একেবারে নীলকণ্ঠ তার টিকা করে বলছেন যে জ্যোতিশ্চিত মাত্র, ব্রহ্ম হচ্ছে জ্যোতিস্বরূপ। জ্যোতি মানে সেই চৈতন্য, তাকে জ্যোতিস্বরূপ বলা হয়। জ্যোতির জ্যোতি তাকে বলা হচ্ছে। জ্যোতিরাত্মানি নান্যত্র, অন্য কোথাও নয়, সর্বজন্তুষ্য তৎসমম, তার মধ্যেই রয়েছে, সেই তিনি আত্মারূপে রয়েছেন। স্বয়ঞ্চ শক্যতে দ্রষ্টুং, তাকে সমাহিত চিত্ত, একজন মানুষ তাকে কিভাবে দেখতে পান, কিভাবে দেখতে পাবেন? সুসমাহিত চেতসা, ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু সমাহিত চেতসা বলা হয়নি, সুসমাহিত চেতসা, একেবারে নিবিষ্টভাবে ধ্যান লভ্য তাকে বলা হয়। এই যে ঈশ্বর, এই যে আত্মা, এই যে ব্রহ্ম, তাকে কিভাবে আমরা লাভ করতে পারি? বলছে না স্পর্শেন, ছুঁয়ে তাকে দেখতে পাবে না, না দর্শেন, দৃষ্টি দিয়ে তাকে লাভ করতে পারবে না, শ্রবণেন, তাকে তুমি শুনে, কিংবর্ণায়ন, কিংবা তাকে বর্ণনা করে কোনোভাবেই তুমি তাকে ছুঁতে পারো না, জানতে পারো না, না বিজ্ঞাতুম, তাকে জানা যায় না। একমাত্র লভ্যতে তন্মাত্র সুসমাহিত চেতসা, সেটাই এখানে বলা হচ্ছে। একমাত্র সমাহিত, নিবিষ্ট, অর্থাৎ ধ্যানের মাধ্যমে তিনি উপলভ্য, তাকে সম্পূর্ণভাবে আমরা উপলব্ধি করতে পারি। না বিভেতি পরোজস্মান্য বিভেতি পরাচ্চ যশ্চ নেচ্ছেতি ন দৃষ্টি ব্রহ্ম সম্পন্দতে তথা। এখানে ব্রহ্মর সম্পর্কে বলা হচ্ছে। এবার বলা হচ্ছে অন্য ব্যক্তি যা হতে ভয় পায় না, আবার যিনি অন্য ব্যক্তি হতে ভয় পান না, যিনি অন্য কিছু কামনা করেন না, কিংবা কারো ওপর তিনি বিদ্বেষী হন না, তখনই একজন মানুষ সেই ব্রহ্মকে লাভ করতে পারে। গীতার সেই 12 অধ্যায়ের 15 নম্বর শ্লোকটিকে স্মরণ করুন, একই কথা সেখানে বলা হয়েছে। এবং এখানেও সেই একই বলেছে, না বিভেতি পরযস্মান্ন বিভেতি পরাচ্চ যশ্চ নেচ্ছেতি ন দৃষ্টি ব্রহ্ম সম্পদ্যতে তদা। যদ ভাবং ন কুরুতে সর্বভূতেষু পাপকম কর্মণা মনসা বাচা ব্রহ্ম সম্পদ্যতে তদা। বলেছে মানুষ যখন কীভাবে, দেখুন এখানে বলছে, মানুষ যখন কর্ম, মন এবং বাক্য দ্বারা, মানে সমস্তগুলো, মানুষের যত ধরনের ইন্দ্রিয় আছে, অর্থাৎ তার 11 ইন্দ্রিয়, এখানে বলছে কর্ম মানে সমস্ত কর্মেন্দ্রিয়, বাক্য মানে হচ্ছে তার সমস্ত জ্ঞানেন্দ্রিয়, কর্ম দিয়ে তার 5টা কর্মেন্দ্রিয়, আর বাক্য যখন বলা হচ্ছে শুধু কথা বলা নয়, দেখা, শোনা, গন্ধ, স্পর্শ, এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের কথা বলেছে। অর্থাৎ 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টি, এবং মন, 11 ইন্দ্রিয়। সেখানে সুন্দর বলা হচ্ছে এখানে কর্মণা
মনসা বাচা, কর্মের মাধ্যমে, কর্মেন্দ্রিয়ের মাধ্যমে, মনসা মানে মন, একাদশতম ইন্দ্রিয়, এবং বাচা মানে আর 5টি জ্ঞানেন্দ্রিয়। এই 11টি ইন্দ্রিয় দিয়ে যখন একজন মানুষ সমস্ত রকম আসক্তি সেবা না করে, আমাদের এই 10টা ইন্দ্রিয় তারা বাইরের বিভিন্ন বিষয়ের রূপ, রস, গন্ধকে আস্বাদ করে, তার দিকেই ছুটে চলে, তাকেই পাবার চেষ্টা করে। ঠিক এই 11টা ইন্দ্রিয়ের গতি যদি বাইরের থেকে আমরা ভেতরের দিকে ফেরাতে পারি, অর্থাৎ আমাদের একাদশ ইন্দ্রিয় দিয়ে আমরা যদি আর বিষয়ের, সাংসারিক লৌকিক বিষয়ের, বাহ্যিক বিষয়ের আর সেবা যখন না করব না, বা যদি আমরা না করি, তখনই, একমাত্র তখনই আমরা কি বলছে, ব্রহ্ম সম্পদ্যতে তথা, তখনই একজন মানুষ ব্রহ্ম লাভ করতে পারে। এবং তারপরে আমরা আরেকটি শ্লোকের মধ্যে বলছি, আমরা সবকটা শ্লোকের দীর্ঘ আলোচনায় যাব না, আমরা বেছে বেছে কিছু শ্লোকের আলোচনা করছি। বলছে মানুষ যখন শ্রোতব্য, আরও নিবিষ্ট করে দেখুন বলছেন, আরও গুরুত্ব সহকারে বলছে, মানুষ যখন শ্রোতব্য, দ্রষ্টব্য ও সমস্ত প্রাণীতে সমান হতে পারে এবং সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্বশূন্য হতে সমর্থ হয়, তখনই সে ব্রহ্ম লাভ করতে পারে। যদা শ্রব্যে চ দৃশ্যে চ সর্বভূতেষু চ পয়ম সমা ভবতি নির্দ্বন্দ্ব ব্রহ্ম সম্পদ্যতে তদা। মানুষ যখন, এই দ্বন্দ্বের কথা এখানে আরও পরিষ্কার করে বলছে, মানুষ যখন প্রশংসা, নিন্দা, স্বর্ণ, লৌহ, সুখ এবং দুঃখ, শীত ও উষ্ণ, ইষ্ট ও অনিষ্ট, প্রিয় অপ্রিয় এবং জীবন ও মৃত্যুকে সমান জ্ঞান করতে পারে, এক কথায় সে যখন নির্দ্বন্দ্ব হতে পারে, তখনই সে ব্রহ্ম লাভ করতে পারে। সবই আমাদের সেই দ্বাদশ গীতার দ্বাদশ অধ্যায়ে যা বলা হচ্ছে, সেই কথাই এখানে বলা হচ্ছে। তমপরিগতং বেশ্ম যথা দীপেন দৃশ্যতে তথা বুদ্ধি প্রদীপেন শক্য আত্মা নিরস্কিত। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। এতদিন আমরা যা আলোচনা করেছি, এই যে আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, তার আগে বলা হয়েছে মানুষের দ্বন্দ্ব, সমস্ত দ্বন্দ্ব থেকে সে যখন নির্দ্বন্দ্ব হতে পারবে, একেবারে সবগুলো উদাহরণ তুলে তুলে দেওয়া হয়েছে। নিন্দা প্রশংসায় যখন সে একরকম থাকবে, সোনা এবং লোহা যার কাছে এক, সুখ এবং দুঃখ কিংবা শীত এবং গরম, ইষ্ট অনিষ্ট, প্রিয় অপ্রিয়, এমনকি জীবন মৃত্যু, তাকে যখন একজন মানুষ সমান জ্ঞান করতে পারবে, নির্দ্বন্দ্ব, সে যখন সমস্ত হবে, নির্দ্বন্দ্ব হবে, তখনই কি হবে না, এই নির্দ্বন্দ্বটা কিভাবে হবে তার একটু আগেই বলা হয়েছে। তার যে 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় যখন সংসারের বিষয়ের থেকে বিতৃষ্ণ হবে, সংসারের বিষয়ের আর সাথে সে আস্বাদন করবে না, সংসারের বিষয়ের খোঁজ আর যখন সে করবে না, তখন কি হবে না, তার যে মনটা, একাদশতম ইন্দ্রিয়, এই মনের পরিচয় আমরা কি বলেছি, মনটা কি না, মনটা হচ্ছে একটা দর্পণ। এই মনটা তখন স্থির হবে। মনটা যখন স্থির হবে, তখন কি হবে, ওই আত্মা, যে আত্মাকে চৈতন্য স্বরূপ বলা হয়েছে, জ্যোতিষ স্বরূপ বলা হয়েছে, তাকে এখানে প্রদীপের সাথে তুলনা করা হচ্ছে। সেই প্রদীপের আলো, যে প্রদীপের আলোর মাধ্যমে জ্বালালে, যে প্রদীপ জ্বালালে শত বছরের, সহস্র বছরের
অন্ধকার মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়, অন্ধকার গৃহ একেবারে পরিচ্ছন্ন বা স্পষ্টভাবে দেখা যায়। সেরকম ওই প্রজ্ঞারূপ চৈতন্য হচ্ছে প্রজ্ঞা, হ্যাঁ, তাকে বলা হচ্ছে প্রজ্ঞা। সেই প্রজ্ঞারূপ দ্বীপ দ্বারা আত্মাকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ মন যখন শান্ত হয় তখন সেই আত্মদ্বীপ তার মধ্যে এসে স্পষ্টভাবে তার প্রতিচ্ছবি এসে পড়ে। মন তখন আমার চক্ষু, যে এতদিন আমি বাইরের জিনিস দেখছিলাম, আমি যখন সেই চোখের গতিটা ভেতরের দিকে ঢুকিয়ে নিয়েছি, আমি তখন সে ভেতরে সেই আত্মাকে আমি দর্শন করছি। আমার কান তখন আত্মার বাণীকে শ্রবণ করছে, আমার নাক তখন সেই আত্মার ঘ্রাণকে উপলব্ধি করছে, অনুভব করছে, আমার মুখ তখন সেই আত্মারই কথা বলছে, আমার চরণ সেই আত্মার দিকে, পরমাত্মার দিকেই যাচ্ছে, আমার হাত সেই আত্মার সমস্ত চরণখানি তাকেই স্পর্শ করা, তারই ছোঁয়া পাওয়ার প্রচেষ্টা করছে। অর্থাৎ বাইরের আকর্ষণ থেকে যখন আমরা বিকর্ষিত হয়ে শান্ত হয়ে নিজের কাছে এসে বসবো, শান্তন উপসহায়তে, শান্তভাবে আমরা যখন বসবো, আমাদের মনটা যখন শান্ত হবে, তখন আমাদের চৈতন্য রূপ আত্মা, জ্যোতিস্বরূপ, সেই আমাদের মনমুখরে স্পষ্ট হবে, দেখা যাবে। এইবার জনক বলছেন, জ্ঞানী বলছেন এই সমস্ত জিনিস আপনার মধ্যে আছে। জনক তখন বলছেন এই সমস্ত সমদর্শিত্ব কাকে বলছেন? বলছেন শুকদেবকে। বলছেন এই যে সমদর্শিত্ব, এই যাবতীয় যা কিছু সব তোমার মধ্যে আছে, আর যা কিছু জানতে হবে সেটা তুমি সব জানো। অর্থাৎ এই যাবতীয় যা কিছু অধ্যাত্ম শাস্ত্রের জানার জন্য, সে আত্মাকে জানতে হলে, নিজেকে জানতে হলে, ঈশ্বর দর্শন করতে হলে, ঈশ্বর লাভ করতে হলে যা প্রয়োজন, যে জ্ঞানের প্রয়োজন, যে শক্তির প্রয়োজন, যে সাধনা প্রয়োজন, সবটাই কিন্তু জনক বলছেন তোমার মধ্যে আছে। অর্থাৎ আমাদের মধ্যেই সব কিছু আছে, বাইরে কোথাও ছুটতে হবে না, সমস্ত কিছুই আমাদের আছে এবং আমরা প্রত্যেকটাকেই যথার্থভাবে জানি কি দরকার। তাহলে সব যদি আমার মধ্যে থাকে এবং সত্যিই যদি আমি সবটাই জানি, আর সমস্ত বস্তু, সমস্ত শক্তি, সমস্ত উপকরণ সবই যদি আমার মধ্যে থাকে, কোনো কিছুই যদি আর বাইরে থেকে আমাকে সংগ্রহ করতে না হয়, তাহলে আমি কেন জানতে পাচ্ছি না? আমি কেন তাহলে দেখতে পাচ্ছি না? কেন আমি নিজের প্রকৃত পরিচয়কে বুঝতে পারছি না? এখানেই জনক বলছেন এখানেই গুরুর প্রয়োজন। এখানেই বলছেন আপনি আপনার পিতার অনুগ্রহে, তো আপনার পিতার তো ব্যাসদেব হচ্ছেন আপনার পরম গুরু, তিনি আসলে গুরু। তিনি আপনাকে এই জ্ঞানটি না দিয়ে তিনি এত দীর্ঘ পথ পাঠিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ, সেই বিষয়ে অবগত হবার জন্য যে জ্ঞান আপনার মধ্যেই আছে। আপনার পিতার অনুগ্রহে, জনক বলছেন মহামুনি মানে শুকদেবকে বলছেন, আপনার পিতার অনুগ্রহে এই দিব্য জ্ঞান আমি লাভ করেছি এবং সেই দিব্য জ্ঞান লাভ করার মাধ্যমেই আমি সেই পরম আত্মাকে, নিজের পরিচয়কে লাভ করতে পেরেছি। কিন্তু দেখুন, সেখানে আপনার পিতা যিনি আমাকে ব্রহ্মজ্ঞান দান করেছেন, তিনি কিন্তু আপনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কেন? এই প্রশ্ন তো আমাদের গত পর্বেও হয়েছিল। ব্যাসদেবী যদি তার পুত্রকে ব্রহ্মজ্ঞান দিতে সক্ষম হন, বা তিনি ব্যাসদেব স্বয়ং ব্রহ্মজ্ঞানী, স্বয়ং জনক তার কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তাহলে তিনি কেন তার পুত্রকে ব্রহ্মজ্ঞান না দিয়ে জনকের কাছে পাঠালেন? এইখানে গুরুর মহিমাকে আরও বিশেষ করে প্রতিষ্ঠা করার জন্যই যেন ব্যাসদেব
আপন পুত্র সুখদেবকে জনকের কাছে পাঠিয়েছে। আর নিশ্চয়ই মনে আছে, গত পর্বে আমরা আলোচনা করেছি ব্যাসদেব কিভাবে তার ছেলেকে বলেছেন কিভাবে তুমি গুরুর কাছে যাবে, কোন ভঙ্গিমায় যাবে, কোন মন নিয়ে তুমি যাবে, কেমনভাবে তুমি গুরুর কাছে গিয়ে পৌঁছবে, সেটাও বড় শিক্ষণীয়। অর্থাৎ একজন মানুষ জ্ঞান লাভ করতে পারে যখন সে বিনয়ী হয়। বিনয়ী মানে যখন সে নত হয়, যখন তার মধ্যে আর অহংকার এতটুকু থাকে না। এই জন্যে বলেছেন, এবং জনক বলছে দেখুন আপনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন কারণ কোনো সুখ ভোগের ইচ্ছা আপনার নেই, দুঃখের উপরেও আপনার বিদ্বেষ নেই, নৃত্য গীতে কোনো উৎকণ্ঠাও নেই, আকর্ষণও নেই, স্ত্রী সম্ভোগে আপনার কোনো আকর্ষণও নেই, এমনকি কোনো বিষয়ে আপনি লোলুপ নেই, কারো উপর আপনার স্নেহ আকর্ষণ নেই, কারো প্রতি আপনার ভয়ও নেই, কেউ আপনাকে দেখে ভয়ও পায় না। সুতরাং আপনার কাছে মৃৎপিণ্ড প্রস্তর এবং স্বর্ণ সমান। আপনি হচ্ছেন সেই পরম জ্ঞানী, আপনার মধ্যে সেই সমত্ব রয়েছে, ফলত আপনার অন্তরে সেই তত্ত্বজ্ঞান রয়েছে। এইটুকু আমি আপনাকে শুধু সরিয়ে দিলাম, আপনার এই তত্ত্বজ্ঞানের মুখটা মধ্যে একটা যেন ঢাকা পড়ে আছে। এটা কি ঢাকা আছে না, দেহের অস্মিতাটুকু ঢাকা পড়ে আছে, সেইটুকু, সেই আবরণটুকু আমি মাত্র সরিয়ে দিলাম। অর্থাৎ গুরু কৃপায় আমাদের মধ্যে যে আবরণ রয়েছে, মলিনতা রয়েছে, যে অজ্ঞানতা রয়েছে, গুরু করুণাবশত, করুণাকরণ, আমরা গত পর্বে গুরু বন্দনায় বলেছি গুরু হচ্ছে করুণার আকরস্বরূপ, করুণাকরণ। তিনি করুণা আকরস্বরূপ, তিনি নিজের করুণায় তিনি আমাদের এই মোহ, এই অজ্ঞানতা, এই আসক্তি পাশটুকু ছেদন করে দেন, এবং সেই ছেদন করে দেওয়ার মাত্রই আমরা সেই হিরণ্ময়কে দর্শন করতে পারি। সেই অপাবৃণ হিরণ্ময় পাত্রেণ, সেই হিরণ্ময় আমাদের অন্তরের মধ্যেই রয়েছেন, কিন্তু ঢাকা রয়েছে মেঘে, অজ্ঞানের মেঘে। গুরু সেটাকে অপাবৃণ করে দেন, সেই মুখটাকে, ঢাকাটিকে তিনি সরিয়ে দেন। অর্থাৎ প্রথমেই আমরা এখানে দেখছি যে এই যোগ বাশিষ্ঠের মধ্যে আমরা দেখলাম যে গুরুর প্রয়োজনীয়তা যে কোনো ব্রহ্মজ্ঞান বা যে কোনো শিক্ষার জন্যই, সাধারণ লৌকিক জীবনের শিক্ষার জন্য গুরুর এত প্রয়োজনীয়তা, গুরুর এত গুরুত্ব, সেখানে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর প্রয়োজনীয়তাটা কতখানি, এটা বোঝানোর জন্যেই কিন্তু শ্রীরামচন্দ্রকে এই গুরুর ভূমিকা, গুরুর তাৎপর্য বোঝানোর জন্যই বিশ্বামিত্র উপস্থিতিতে আমরা দেখছি বাল্মীকি এই গুরু বন্দনার মধ্যে দিয়েই গুরুর মাহাত্ম্য প্রকাশ করলেন। এবং এটা আমাদের কাছেও পরম একটি বস্তু আমরা লাভ করলাম, গুরু কৃপা বিনা না জ্ঞান পাওয়ে, এই গুরুর ছাড়া। এবং সেখানে বলা হচ্ছে, বলছেন যস্য স্থিতা ভবেৎ প্রজ্ঞা যস্যানন্দ নিরন্তর, যার কৃপায় এই প্রজ্ঞা এবং আনন্দ লাভ হয়, সেই গুরুর যদি প্রসন্নতা তুমি লাভ না করো, তাহলে তোমার কি হবে, তাহলে তুমি আর সংসারে কী জিনিস লাভ করবে। অর্থাৎ এই জায়গায় বলা হচ্ছে এই আনন্দ এবং এই প্রজ্ঞা লাভ করতে হলে তোমার প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে গুরু কৃপা। এই গুরু কৃপা তুমি কিভাবে পাবে, আমরা শব্দের ভেঙে আমরা বলেছি কৃপা, আকর সবই হচ্ছে কৃধাতু, মানে করে পেতে হবে। আকর মানে খনি, খনির চারপাশে ঘুরলে খনির ভেতরে যে রত্ন রয়েছে সেটা আমরা পাবো না, খুঁজতে হবে, কৃত করতে হবে,
সাধন করতে হবে, আগে নিজেকে সাধন করতে হবে। সাধন কি তার কথাও আজকেও আমরা শুনেছি, এখানে স্বয়ং জনক বলেছেন সেই কৃপা অর্থাৎ সম দম যোগ অর্থাৎ যোগযুক্ত হয়ে নিজের সংযমের মধ্যে দিয়ে সমস্ত প্রকার বিক্রিয়া থেকে নিজেকে মুক্ত করে এক লক্ষ্যে অবিচলিত থাকা, যোগযুক্ত হওয়া। এই যোগযুক্ত হতে হবে সংযমের মধ্যে দিয়ে। সংযমের গুরুত্বটা এখানে এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। সংসারের নানা কিছুর বাহ্যিক আকর্ষণ এত প্রবল, সেখান থেকে নিজের মনকে স্থির করতে হবে। আর সমস্ত ইন্দ্রিয়গুলোই বাইরের রূপ রস এসে নিরন্তর আমাদের মনকে কাঁপিয়ে দিচ্ছে, কম্পন করে চলেছে, তার মধ্যে একটা আবিলতা সৃষ্টি করছে। ফলে আমাদের ভেতরেই সেই জ্যোতির্ময় উপস্থিত থাকা সত্ত্বেও আমরা প্রত্যেকেই সেই জ্ঞানকে ধারণ করে বয়ে নিয়ে যাচ্ছি সত্ত্বেও আমাদের অবস্থাটা সেই হরিণের মতন, কস্তুরী মৃগের মতন, কস্তুরীর গন্ধে সে ছুটে বেড়াচ্ছে, কোথায় সেই গন্ধ, কোথায় সে গন্ধ, অথচ সে জানে না গন্ধটা তার নিজের মধ্যেই রয়েছে। আমরাও সেরকম আনন্দের খোঁজে, সেই ভয়হীন শোকহীন অবস্থার খোঁজে নিরন্তর ছুটে পড়ছি, নানা ধরনের আয়োজন করছি, কিন্তু কখনোই নিজের দিকে তাকিয়ে দেখছি না যে বাইরের যত আমাদের ছোটাছুটি, বাইরের যত আমাদের আয়োজন, প্রকৃতপক্ষে সবটাই আমাদেরকে আরও চঞ্চল করে তুলছে। বলছেন এবার এখানে আনন্দ স্ত্রীবিদ, আনন্দ তিন ধরনের কি কি? ব্রহ্মানন্দ বিদ্যা সুখং তথা বিষয়ানন্দ ইত্যাদৌ ব্রহ্মানন্দ বিবিচ্যতে। বলছে আনন্দ তিন ধরনের, কি কি? একটা হচ্ছে ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ এবং বিষয়ানন্দ। বলছে ব্রহ্মানন্দ এবং ওই আর দুই ধরনের আনন্দের মূল বলে বলছে ওই যে বিষয়ানন্দ কিংবা বিদ্যানন্দ, এই সব কিছুর মূলই হচ্ছে ব্রহ্মানন্দ। বিষয়ের মধ্যে দিয়ে তুমি যদি সেই ব্রহ্মকে আস্বাদ করতে না পারো, তাহলে বিষয়ানন্দ তোমার কাছে দুঃখ হবে। বিদ্যানন্দের মধ্যে দিয়ে তুমি যদি সেই ব্রহ্মানন্দকে লাভ করতে না পারো, তাহলে এই বিদ্যানন্দ তোমার কাছে ভারস্বরূপ হয়ে যাবে। অর্থাৎ মূল আনন্দের মধ্যে তিন ধরনের আনন্দ হলেও মূল আনন্দ হচ্ছে ব্রহ্মানন্দ। এবং সেখানেই বলছেন একজন মানুষ আমি এই ব্রহ্মানন্দ লাভ করব, আমি মোক্ষ লাভ করব, এইরকম যখন তার মধ্যে সে যখন এইভাবে প্রতিজ্ঞাত হয়, সে যখন এইটাকে সে দৃঢ়ভাবে নিশ্চিতভাবে ধরে যে যা কিছুই হোক না কেন আমি সেই ব্রহ্মানন্দকে লাভ করব, যা শ্রেষ্ঠতম, অর্থাৎ আমি মুখ্য লাভ করব, তখনই একমাত্র গুরুর শরণাপন্ন হয়ে, তখনই গুরু কৃপায় সে সেই চৈতন্য স্বরূপ তার নিজের আত্মপরিচয়কে সে তখন লাভ করতে পারে। মোক্ষঃ মিত্র মুক্তং চিদাত্মতং তদা পুমম তদ্দেতি গুরুশাস্ত্রভ্যং না তো কিঞ্চিত কৃষ্যতি। এবং সেখানে বলছেন কি হয় এই সংসারে থাকার জন্য, ওই একই কথায় আসলে এই যে আলোচনাটি হলো, এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম জনক এবং শুকদেবের মধ্যে যে আলোচনা, এটাই হচ্ছে একেবারে সারোৎসার আলোচনা। অর্থাৎ দুধের সার হচ্ছে যেমন ননি বা মাখন, সেরকম সমগ্র এই কেবলমাত্র যোগ বাশিষ্ঠ না, সমস্ত শাস্ত্রের সারটুকুই কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। যোগ বাশিষ্ঠর শাস্ত্রে এবং অন্যান্য শাস্ত্রে যা সার, যা মুখ্য, সেটা কিন্তু আলোচিত হয়ে গেছে। বাকি এবার যা আলোচনা হবে যোগ
বাশিষ্ঠে আমরা আর যা যা পাবো বা অন্যান্য শাস্ত্রে আমরা যা যা পাবো তা হচ্ছে এর বিস্তার মাত্র। কারণ সার কথাটা পেলে তো আমাদের সবসময় আমরা সেই সার বস্তুটাকে ধরতে পারি না। আমাদের বলা হয় তোমার মধ্যেই তিনি আছেন, এই কথাটা আমরা সবাই জানি। বা বলা হয় তুমিই ব্রহ্ম, তোমার মধ্যেই সেই তিনি রয়েছেন, তুমিই সেই চৈতন্য স্বরূপ, অর্থাৎ তুমিই সেই ব্রহ্ম, তত্ত্বমসি, এই যাই বলা হোক না কেন, এটা আমরা সবাই জানি। কিন্তু এই কথাটা শুধু জানলে তখন কি হবে, আমরা এই কথাটার সঙ্গে আমাদের যে সংশয়, আমাদের যে প্রশ্ন, সেগুলো পরপর উঠে। আচ্ছা আমি কি করে তাই হব? এই তো আমি দেখছি, আমি দুঃখ পেলে, আমার হাতটা কেটে গেলেই আমি যন্ত্রণা পাই, আমার জামাটা ছিঁড়ে গেলেই আমি কষ্ট পাই, আমার একটুখানি অসম্মান হলেই আমার ধক করে লেগে ওঠে, আমার অহংকার জ্বলে ওঠে। আমি কি করে ব্রহ্ম হব? তাছাড়া আমি আজকে আছি, কালকে আমি নাও থাকতে পারি। আজকে আমার একরকম রূপ, কালকে আমার আরেক রকমের বিকার হবে। তাহলে আমি কি করে ব্রহ্ম হই? এই যে নানা ধরনের আমাদের মধ্যে প্রশ্ন, অর্থাৎ বিচার, এই বিচার, বিভিন্ন বিচার করতে করতে আমরা সাধারণ মানুষ সেই সত্যটাকেই জানতে পারি। আগে প্রথমেই সে সত্যটাকে জানিয়ে দেওয়া হলো, লক্ষ্যটা কি, কী জিনিস আমরা জানতে চাইছি, মূল বিষয়টাকে। এটা এখানে যেন যোগ বাশিষ্ঠের মধ্যে এই জনক শুকদেবের আলোচনার মধ্যে, যা মহাভারতের শান্তি পর্বের মধ্যেও রয়েছে, এবং শুধু তাই নয়, যে কোনো শাস্ত্রের মধ্যেই মুখ্য আলোচ্য বিষয় এইটুকুই সেটা রয়েছে, সেটাই প্রথমে জানিয়ে দেওয়া হলো। এরপর আমাদের ভেতরে যে সমস্ত প্রশ্নগুলো উত্থিত হতে থাকে, উঠতে থাকে পরপর, সেগুলোর মাধ্যমে বিচার করে করে আমরা সেই পরম লক্ষ্যে, সেই সত্যটুকুকে, সেই সারভূত বিষয়টিকে তখন আমরা ঠিকভাবে উপলব্ধি করতে পারি। তা তখন আমাদের কাছে সত্যকার রূপে প্রতিভাত হয়। এরপরে যাবতীয় যা কিছু আলোচনা আমরা করব ভবিষ্যতে বা পরপর, সবগুলি হচ্ছে এই মূল বিষয়কে ধরার বা এই মূল বিষয়কে উপজীব্য মূল বিষয়কে ধরার জন্য আমাদের ভেতরে যে সমস্ত প্রশ্নগুলো উঠে আসে, যা সংশয়, যা জিজ্ঞাসা, সেগুলিরই অনুসন্ধান বা খোঁজ। সেই লক্ষ্যে মূল বিষয়টা হচ্ছে সেই সত্য, সেই ব্রহ্ম, যিনি চৈতন্য স্বরূপ, তিনি আর কিছু না, তিনি আমি স্বয়ং। তাকে লাভ করতে হলে সমস্তভাবে অনাসক্ত, নির্দ্বন্দ্ব হতে হবে। সমগ্র গীতার মধ্যেও কিন্তু বলা হয়, এই দ্বাদশ অধ্যায়টি হচ্ছে একেবারে সারভূত অংশটি সেখানে বলা হচ্ছে। হ্যাঁ, একেবারে চমৎকারভাবে সেখানে কিন্তু সেই আলোচনার কথাটি বলে দেওয়া আছে। আর বাদ বাকি গীতার অন্যান্য অধ্যায়ের মধ্যে যেন তার বিস্তার, তারই খোঁজ, তারই অন্বেষণ, নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা, নানা সংশয়ের নিরূপণ, এই হচ্ছে মূল কথা। এবং তাই আমরা কিন্তু আগামী সমস্ত পর্ব থেকে এক এক করে উঠে আসব। মনে রাখবেন, জনক শুকদেবের কথাকেই বিস্তার করে আরও বৃহৎভাবে, আরও পরিচ্ছন্নভাবে, আরও বিশদভাবে সেই পরম লক্ষ্যের দিকেই আমাদের কাছে নিয়ে যাচ্ছেন। এখানে প্রশ্নকর্তা হচ্ছেন শ্রীরামচন্দ্র। তিনি এই মূলটাকেই উপজীব্য করে এক এক করে প্রশ্ন তুলবেন আমাদের মতনই। যেমন অর্জুন এক এক করে প্রশ্ন তুলছেন, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন। এখানে শ্রীরামচন্দ্র তিনি প্রশ্ন তুলছেন, আর এক এক করে উত্তর দিচ্ছেন বশিষ্ঠ। বশিষ্ঠ কথার অর্থ হচ্ছে কিন্তু জ্ঞান, আলো, আত্মজ্ঞান। সেই জন্য বশিষ্ঠ বানান হচ্ছে দন্তস্য। যখন বশিষ্ঠ আর সব কিছু তার বশে আছে, এই অর্থ যখন না হবে, তখন তার বানানটা হবে তালিব্যস, বশিষ্ঠ। কিন্তু মনে রাখবেন, যখন বশিষ্ঠ দেব
রামচন্দ্রের প্রশ্ন উত্তর, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তার সমস্ত সংশয়কে ছিন্ন করছেন, তখনই তিনি হচ্ছেন সে চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ। বশিষ্ঠ বানান তখন হয়ে যাচ্ছে দন্তাস্বতী, বশিষ্ঠ, এইটুকু। ঠিক আছে, রামচন্দ্র তিনি কিন্তু তার সম্বন্ধে বলা হয়েছে শুদ্ধ ব্রহ্ম পরাৎপর, তার মধ্যে কোনো অশুদ্ধতা, কিন্তু এই দেহ ধারণ করেছেন বলে, কিংবা আমাদের সাধারণ মানুষকে পথ দেখাবার জন্য, আমরা যদি বড় কোনো ঈশ্বরকে দেখি বা বড় কোনো মানুষকে দেখি, তখন আমাদের মনে হয় ওর তো অনেক বড় মানুষ, ও তো অনেক শক্তিমান মানুষ, ওর তো অনেক জ্ঞান বুদ্ধি, আমাদের মতন কি, আমাদের মতন তো আর সাধারণ নয়। সেজন্য ঈশ্বরই হচ্ছেন গুরু, গুরু আর ঈশ্বর এক। ঈশ্বরই মনুষ্য দেহ ধারণ করেই যেন তিনি আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যাচ্ছেন। সেই জন্য বলা হচ্ছে গুরুর মধ্যে মনুষ্য বুদ্ধি করো না, স্বয়ং ঈশ্বরই হচ্ছেন গুরু। সেই জন্য রামচন্দ্রও যেন ঠিক আমাদের মতন হয়ে, আমাদের স্তরে নেমে এসে তিনি আমাদেরকে হাত ধরে সেই সত্যের দিকে নিয়ে যাচ্ছে। যেরকম অর্জুন শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ, এখানে অর্জুনকে উপলক্ষ করে স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আমাদের সৎ স্বরূপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। একই উদ্দেশ্য এখানে বশিষ্ঠ দেব সেই কাজটি করছেন, কিন্তু কাজটি করাচ্ছেন কার মাধ্যমে? সে গুরুর মধ্যে দিয়ে। সেই পরম গুরুকে সে রামচন্দ্র, যিনি সমস্ত রকম অজ্ঞান দূর করে রম্যতে আনন্দ দান করছে। রাম শব্দের অর্থও কিন্তু যিনি আনন্দ দান করেন। রম্যতা দায়তে স রাম ইতি। আনন্দ আমরা কিসের থেকে পাই? যখন আমাদের সমস্ত শোক, ভয়, দুঃখ, ত্রাস, যাবতীয় কষ্ট যন্ত্রণার অবসান হয়। আনন্দ হচ্ছে এমন সুখ একটা জিনিস, সুখ থাকলে দুঃখ থাকবে, ভালো থাকলে মন্দ থাকবে, হ্যাঁ, একটা প্রাপ্তি থাকলে অপ্রাপ্তি থাকবে, কিন্তু আনন্দ হচ্ছে এমন একটা অবস্থা যেখান থেকে বিচ্যুত হয় না। মানুষের স্বরূপ শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, আনন্দ স্বরূপ, সেই স্বরূপে নিয়ে যাচ্ছেন আমাদেরকে কৃপা করে। এবং সেই জন্যে এই যে বিস্তার এবং নানা কাহিনী, এর মধ্যে অনেক ছোট ছোট গল্পও আছে, অনেক গল্পের মধ্যে দিয়ে, অনেক তথ্যের মধ্যে দিয়ে, অনেক তত্ত্বকথার মধ্যে দিয়ে শ্রীরামচন্দ্রর জিজ্ঞাসাকে স্বয়ং বশিষ্ঠ দেব সে জ্ঞান বা চৈতন্যর মধ্যে দিয়ে আমাদের অন্ধকার দূর করে আমাদের চৈতন্যময় করে দিচ্ছে। চৈতন্যময় করে দেওয়া, এই হচ্ছে যোগ বাশিষ্ঠের মূল উদ্দেশ্য। রামায়ণ এর রামচন্দ্রের কাহিনীকে উপজীব্য করে একেবারে প্রথম দিকের এই অংশটুকুকে মাত্র গ্রহণ করে সেখানে এই রামচন্দ্রকে জিজ্ঞাসিত করে প্রশ্নকর্তা উপায় উপস্থিত করে তিনি আমাদের সমস্ত সংশয়কে ছেদন করে সেই আনন্দময় সত্তার সাথে যোগ করে দিচ্ছে। আজকে যে আলোচনাটি হলো, এটি কিন্তু খুব সহজ আলোচনা নয়। এটিকে বারবার তিনটি কাজ আমরা বলেছি, একটি আমাদের মুখের কাজ, একটি আমাদের কানের কাজ, আর একটি আমাদের মনের কাজ। মুখ দিয়ে পড়া, কান দিয়ে শোনা এবং মন দিয়ে তাকে বারবার রোমন্থন করা। স্মরণ, মনন, স্মরণ, মনন, নিদিধ্যাসন, এর মধ্য দিয়েই আমরা সেই পরমকে আস্বাদন করতে পারব। কথা এই যোগ বাশিষ্ঠ কিন্তু আমাদেরকে সেই কথাই দিয়েছে, যোগযুক্ত হয়ে, শ্রদ্ধানিষ্ঠ হয়ে, একাগ্র হয়ে আমরা যদি এর প্রত্যেকটা শব্দকে
মন্ত্রের মতন ধ্যান করি, মন্ত্রের মতন গ্রহণ করি। মন্ত্র মানে কি? বারবার রোমন্থন আবর্তন করে তাকে যদি আমরা হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই আনন্দের দরজা অপাবৃণ খুলে যাবে, আমাদের ইষ্ট দর্শন হবে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরের পর্বে। নমস্কার।